সারা দেশের সঙ্গে রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। আহতাবস্থায় রাজ্যের গণবন্টন অবস্থা স্বাভাবিক রয়েছে। খাদ্যের যোগানের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই রাজ্যে। মঙ্গলবার রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি বলেন, রাজ্যে চাল 97 দিনের জন্য মজুত রয়েছে, গম রয়েছে 75 দিনের, লবণ 47 দিনের, চিনি 2 দিনের, ডাল 9 দিনের, এছাড়া পেট্রোল 8 দিনের, ডিজেল 6 দিনের এবং কেরোসিন 8 দিনের মজুত রয়েছে বলে জানান তিনি। আরও খাদ্য সামগ্রী রাজ্যে আসছে বলেও জানান তিনি। খাদ্যের পর্যাপ্ত পরিমাণে যোগান রয়েছে রাজ্যে এবং এ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য রাজ্যবাসীকে আবেদন জানান তিনি। কোভিড-19 পরিস্থিতি বর্তমানে আবার পূর্বের মতো আকার ধারণ করেছে, বর্তমানে আরো বেশি আকার ধারণ করেছে, সেটা আমরা লক্ষ্য করছি। গতবার যখন লকডাউন হয়েছিল সেই সময় আমরা বাজার যেমন নিয়ন্ত্রণ রাখতে পেরেছিলাম, সেই সঙ্গে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা খাদ্য বন্টন গণবন্টন ব্যবস্থাকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে পেরেছিলাম। এবারেও আমরা মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, বিশাল একটা টাস্ক ফোর্স আমরা গঠন করেছি সদর এসডিএম, ফুড ডিপার্টমেন্ট এবং লিগ্যাল মেট্রোলজিকে নিয়ে এবং বাজারগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা আমরা করেছি, যাতে দ্রব্যমূল্য কোনোমতেই বৃদ্ধি না পায়। তো সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত বাজারগুলিতে রেড করা হচ্ছে। সেই সঙ্গে আমরা বর্তমানে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের মজুত রয়েছে, বিশেষ করে চাল, যেটা না হলে না হয়। 97 দিনের 3 মাসেরও অধিক চাল আমাদের হাতে মজুত রয়েছে। এফসিআই এবং আমাদের মধ্যে যে গোডাউনগুলি রয়েছে তার মধ্যে 97 দিনের চাল মজুত রয়েছে।